সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এখন আমি যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত, কোষে দেখি 10.2 ত্রৈরাশিক। আমি এর আগের দুটো ভিডিওতে 1 থেকে 9 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। এই পার্টে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে বোঝাবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এ ধরনের ভিডিও আমি তৈরি করে দিই যাতে বিভিন্ন ক্লাসের অঙ্ক তোমরা ঘরে বসেই বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কে। তাহলে 10এরটা কী বলছে দেখো, আর এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আগের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা মন গেলে ওগুলো দেখে নিতে পারো। তাহলে 10এরটা কী বলছে, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কি বলেছি, যে এই অঙ্কগুলো ভালো করে পড়বে, তারপর তোমরা কার কার মধ্যে সম্পর্কটা আছে বুঝবে এবং উত্তরে কী চাইছে সেটা তোমরা জানবে। যেটা উত্তরে চাইবে সেইটা তোমরা ডান দিকে রাখবে, ঠিক আছে? তাহলে এইখানে সম্পর্কটা আছে দেখতে পাচ্ছি, 25 জন কৃষক মানে কৃষক সংখ্যা, 2400 বিঘা জমি মানে জমি সংখ্যা, জমির পরিমাণ, 36 দিনে চাষ করেন মানে দিন সংখ্যা। আর তোমাদেরকে বার করতে হবে একটি ট্র্যাক্টর কতজন কৃষকের চাষ করার সঙ্গে সমান। তাহলে আমি বার করি যে যে এই অর্ধেক জমি 30 দিনে চাষ করতে কতজন কৃষক লাগবে। কী বলছি বুঝতে পারছো? 25 জন কৃষক তো 2400 বিঘা জমি চাষ করতে 36 দিন সময় লাগছে। তাহলে আমি বার করছি ওই অর্ধেক মানে 1200 বিঘা জমি চাষ করতে 30 দিনে চাষ করতে কতজন কৃষক লাগে। তাহলে যতজন কৃষক বেরোবে সেইটাই হচ্ছে একটা ট্র্যাক্টরের সঙ্গে সমান। কারণ কি? কারণ একটা ট্র্যাক্টর এই অর্ধেক জমিটা 30 দিনে চাষ করছে। তাহলে অঙ্কটা পড়ে বুঝতে পারলাম আমি কার কার মধ্যে সম্পর্কটা আছে। তাহলে প্রথমে লিখব গাণিতিক ভাষায় সমস্যাটি হলো। তাহলে প্রথমে লিখি জমির পরিমাণ, তারপর হচ্ছে দিন সংখ্যা, আর এদিকে লিখলাম কৃষক সংখ্যা। 2400 বিঘা জমি, জমির পরিমাণ এখানে ব্র্যাকেটে বিঘা লিখতে পারো। হ্যাঁ, 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে 25 জন কৃষক লাগে। তাহলে অর্ধেক জমি মানে অর্ধেক মানে 2400 অর্ধেক হচ্ছে 1200 বিঘা। 1200 বিঘা জমি চাষ 30 দিনে চাষ করতে কতজন কৃষক লাগবে। তাহলে গাণিতিক ভাষা সমস্যাটা হয়ে গেল। এরপর কি করব না, এই দুটোর মধ্যে ভগ্নাংশ নির্ণয় করব আর এই দিন সংখ্যার মধ্যে ভগ্নাংশ নির্ণয় করব। যেই দুটো ভগ্নাংশ বেরোবে সেটাই কৃষক সংখ্যা দিয়ে গুণ করলে নির্ণয় কৃষক সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রথম জমির পরিমাণ দিয়ে আমি ভগ্নাংশ নির্ণয় করছি, তাহলে দিন সংখ্যাটা আমি চাপা দিচ্ছি। এখন দেখো জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা কী সম্পর্ক, যত জমি বাড়বে তত কৃষক সংখ্যা বাড়াতে হবে আমার। এইখানে কি হচ্ছে, জমির পরিমাণটা কমেছে, তাহলে কৃষক সংখ্যাটাও কমবে। যখন কমবে তখন ভগ্নাংশটা একের থেকে ছোট হবে। ছোট হওয়া মানে কি, ছোট সংখ্যাটা ওপরে বড় সংখ্যাটার নিচে লিখব। তাহলে কি লিখবে, যেহেতু আগের থেকে জমির পরিমাণ কমেছে তাই কৃষক সংখ্যা কমবে, অতএব ভগ্নাংশটি হবে। তাহলে কমা মানে ভগ্নাংশটি একের থেকে ছোট হবে, মানে ছোটটা ওপরে লিখব, মানে 1200টা ওপরে 2400টার নিচে। তাহলে জমির পরিমাণে ভগ্নাংশ হয়ে গেল। এবার জমি পরিমাণটা চাপা দিচ্ছি। তাহলে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার কী সম্পর্ক, যত দিন কমবে আমার কৃষক সংখ্যাটা বেশি লাগবে। কারণ কি, আমার কম দিনে চাষ করতে আমার কৃষকটা বেশি লাগাতে হবে। তাহলে আগের থেকে দিন সংখ্যা কমেছে তাই কৃষক সংখ্যা বেশি লাগবে। তাহলে এখানে ভগ্নাংশটা আগের থেকে বড় হবে।
আগের থেকে দিন সংখ্যা কি হয়েছে, কমেছে, তাই কৃষক সংখ্যা বেশি লাগবে। তাহলে এখানে ভগ্নাংশটি কি হবে, তাহলে ভগ্নাংশটি হবে, তাহলে বেশি মানে 36টা ওপরে, বড় সংখ্যাটা ওপরে, আর 30 ছোট সংখ্যাটা নিচে। তাহলে দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার কি করব, ওই দুটো ভগ্নাংশকে এই কৃষক সংখ্যাকে গুণ করব। তাহলে নির্ণেয় কৃষক সংখ্যা সমান 25 গুণিত 1200/2400 গুণিত 36/30। এবার কাটাকাটি, এই দুটো 0 0 কেটে গেল, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 5 5 25, 5 6 30, 3 6 18। তাহলে কি হলো, 5 গুণিত 3 মানে 15। তাহলে দেখতে পাচ্ছি 1200 বিঘা জমি চাষ করতে 30 দিনে 15 জন কৃষক লাগছে। এখন এই কাজটা একটা ট্র্যাক্টর করে দিচ্ছে, তাহলে একটা ট্র্যাক্টর সমান 15 জন কৃষক। তাহলে অতএব এখানে কৃষক সংখ্যা লাগছে, কৃষক সংখ্যা সমান কত হচ্ছে, 15 জন। তাহলে এই কাজটা একজন ট্র্যাক্টর করে দিচ্ছে। তাহলে অতএব একটি ট্র্যাক্টর সমান 15 জন কৃষক। ওকে, একটি ট্র্যাক্টর সমান 15 জন কৃষক। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপর 11টা চলো। 11টা কি বলছে দেখো, বলছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ প্রত্যেকে নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পর জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজের গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হবে। ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পরে কার কার মধ্যে সম্পর্ক আছে, দিন সংখ্যা, নাবিক সংখ্যা, আর প্রত্যেক দিন খাবার, মজুদ খাবার, তাই তো। আর বার করতে হবে কি, প্রত্যেক দিন মজুদ করা খাবার। তাহলে মজুদ করা খাবারটা বার করতে হবে, মানে দৈনিক কত গ্রাম করে খাবার সেটা বার করতে হবে। তাহলে সেটাই আমি ডান দিকে রাখবো। তাহলে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি হলো, একদিকে হচ্ছে দিন সংখ্যা, নাবিক সংখ্যা, নাবিক সংখ্যা, আর কি আছে, দৈনিক মজুদ করা খাবার। দৈনিক খাবারের পরিমাণ, সেটা আছে গ্রামে। তাহলে ব্যাকেটে লিখে দিলাম গ্রাম। ঠিক আছে, দৈনিক খাবারের পরিমাণ। তাহলে কি বলছে দেখো, আচ্ছা এখানে দেখো 25 দিন সময় লাগতো, কিন্তু 13 দিন তো সময় পেরিয়ে গেছে। তাহলে আমার এখন কিন্তু 25 দিন সময় নাই, এখন সময়টা কত, 25 দিন মোট ছিল সময়, সেখান থেকে 13 দিন যাত্রা হয়ে গেছে, তার মানে 13টা বাদ দিচ্ছি, এখন 12 দিন। তাহলে এখন আমার 12 দিন কোচিন পৌঁছাতে সময় লাগতো। তাহলে এই 12 দিনে 36 জন নাবিক
এর প্রতিদিন কতদিন খাবার মজুদ? 850 গ্রাম করে খাবার। কী বলেছি তাহলে? 25 দিন মোট যাত্রা কোচিন পৌঁছাতে যে সময় লাগতো, সেখান থেকে তো 13 দিন যাত্রা হয়ে গেছে। তাহলে যে যাত্রাটা হয়ে গেছে সেইটা আমি সেই দিনটা বাদ দিচ্ছি। তাহলে এখন 12 দিন আমার হাতে সময়। এই 12 দিনে 36 জন নাবিক যদি থাকতো তাহলে প্রতিদিন 850 গ্রাম করে খাবার খেলে আমার অসুবিধে ছিল না। কিন্তু এখন কি হচ্ছে, এখন নাবিক সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কত? 36-এর সঙ্গে আরও 15 জন নাবিককে উদ্ধার করেছে, মানে এখন 36 যুক্ত 15 মানে 51 জন নাবিক। হ্যাঁ, আর সময়টা বলছে স্পিডটা বাড়িয়ে দেওয়ার ফলে এখন কোচিন যেতে আর 12 দিন সময় লাগছে না, এখন 10 দিনে পৌঁছে যাচ্ছে। তাহলে এই 10 দিনে 51 জন নাবিকের দৈনিক কত গ্রাম করে খাবার খেতে হবে সেটা বার করতে হবে। ওকে, তাহলে আমার গাণিতিক ভাঙার সমস্যাটা হয়ে গেল। এরপর আমি ভগ্নাংশ নিয়ে নেব। তাহলে নাবিক সংখ্যা যদি চাপা দিই, তাহলে দেখো এখানে দিন সংখ্যা কমেছে। দিন সংখ্যা যদি কমে তাহলে আমার কি হয়, খাবারটা আমি বেশি করে খেলেও আমার অসুবিধে নেই। আগের থেকে তো দিন আগে 12 দিন, এখন হয়ে যাচ্ছে 10 দিন। তাহলে 10 দিন যদি আমার দিন সংখ্যা কমে যায় তাহলে আমার যে খাবার দৈনিক খাবারটা সেটা আমার বেশি করেও খেলেও অসুবিধা নেই। তার মানে কি, যখন দিন সংখ্যা কমে যাচ্ছে তখন আমার দৈনিক খাবারের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে লিখবে যেহেতু আগের থেকে দিন সংখ্যা কমেছে তাই দৈনিক খাবারের পরিমাণ বাড়বে। তাহলে অতএব ভগ্নাংশটি কী হবে? অতএব ভগ্নাংশটি হবে, তাহলে বাড়বে মানে ভগ্নাংশটি আগের থেকে বড় হবে, তার মানে ভগ্নাংশটি হবে 12/10। এবার দিন সংখ্যা চাপা দিচ্ছি। নাবিক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ কি সম্পর্ক? দেখো, যত নাবিক বাড়বে তাহলে দৈনিক খাবার আমাকে কম করে খেতে হবে, তাই তো? আগে 36 জন নাবিক ছিল, প্রতিদিন 850 গ্রাম করে খাবার খেলে আমার অসুবিধে ছিল না। কিন্তু এখন নাবিকটা বেড়ে যাচ্ছে, 51 জন হয়ে যাচ্ছে। তাহলে আমার ওই 850 গ্রাম করে খাবার তো এখন খেলে চলবে না, কারণ আমি খাবারের পরিমাণটা আরও কম পাবো। যেহেতু লোক সংখ্যা বেড়ে গেলে আমার খাবারের পরিমাণটা কমে যাবে, কারণ খাবার তো আমার সীমিত, খাবার তো আমি বাড়াচ্ছি না কমাচ্ছি না। তাহলে আগে ছিল 36 জন নাবিক, তাহলে দৈনিক 850 গ্রাম করে খাবার অসুবিধা ছিল না। কিন্তু এখন নাবিক বাড়িয়ে দিচ্ছি, 51 জন হয়ে যাচ্ছে, তাহলে দৈনিক খাবারটা আমাকে কমিয়ে দিতে হবে ওই নির্দিষ্ট পরিমাণ চালাতে গেলে আমাকে, তাই তো? তার মানে এখানে কি হচ্ছে, ভগ্নাংশটি যেহেতু কমে যাচ্ছে তাই ভগ্নাংশটি এখানে একের থেকে ছোট হবে। আবার যেহেতু নাবিক সংখ্যা বেড়েছে তাই দৈনিক খাবারের পরিমাণ কমবে। অতএব ভগ্নাংশটি হবে কি হবে, যেহেতু কমবে তার মানে ভগ্নাংশটি একের থেকে ছোটো হবে, তার মানে 36/51, এটা হবে এখন ভগ্নাংশটা। তাহলে দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে নির্ণেয় দৈনিক খাবারের পরিমাণ কত না, এই 850কে এই দুটো ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে দেখো কি হচ্ছে, 3 4 12, 3 17 51, 5 17 85, ঠিক আছে? আর 5 10 50, তার মানে কি হলো 5 গুণিত 4 গুণিত 36, তার মানে 4 5 20, 36 দুগুণে 72, মানে 720। তাহলে কত বেরোলো? 720। তাহলে উত্তরটা আমার হলো 720। তাহলে উত্তরটা কি ছিল, কোচিন পৌঁছাতে ওই সমস্ত খাবার, এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার
তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে। তাহলে অতএব এখন প্রত্যেক নাবিককে দৈনিক 720 গ্রাম খাবার খেতে হবে। খাবার খেতে হবে। এখানে আমার একটু জায়গাটা শর্ট হয়ে গেছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। অতএব এখন প্রত্যেক নাবিককে দৈনিক 720 গ্রাম খাবার খেতে হবে। ওকে, তাহলে গোটা হয়ে গেল। পরেরটা যাওয়া যাক। কী বলে যাবো, 12টা বলেছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 1200 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে হিসাব করি। তার মানে কত মিটার রাস্তা তৈরি করতে হবে, তাহলে যেটা বার করতে হবে সেটা আমি ডান দিকে রাখবো। এখানে দেখো সম্পর্কটা 4টের মধ্যে আছে, একটা হচ্ছে লোক সংখ্যা, একটা হচ্ছে সময়, একটা দিন সংখ্যা, আর একটা কাজের পরিমাণ। কাজের পরিমাণটা বার করতে বলেছে। তাহলে সম্পর্কটা এখানে 4 জনকার মধ্যে আছে। সম্পর্ক 4 জন 5 জন হলেও আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি যেই নিয়মে করাচ্ছি খুবই সোজা নেমে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে লেখো গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে হচ্ছে কি লোক সংখ্যা, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে দিন সংখ্যা, তারপর হচ্ছে রাস্তার পরিমাণ। এটা কাজের পরিমাণও লিখতে পারো, রাস্তার পরিমাণ। তাহলে লোক সংখ্যা কত? লোক সংখ্যা হচ্ছে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। এটা সময়টা ব্যাকেটে ঘন্টা লিখতে পারো, হ্যাঁ, এখানে ব্যাকেটে ঘন্টা লিখতে পারো। ঘন্টা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করে। এখন কি বলছে, আরও 6 জন লোক যুক্ত হলো, তার মানে এখন লোক হলো 36 যুক্ত 6 মানে 42 জন। 42 জন লোক বলছে আরও 2 ঘন্টা করে কাজ বাড়িয়ে দিল। তারপরে 6 ঘন্টা করে কাজ করতো, এখন আরও 2 ঘন্টা বাড়িয়ে দিল, মানে এখন 8 ঘন্টা কাজ করছে। এখন দিন সংখ্যা হচ্ছে 9, তাহলে কত রাস্তা তৈরি করতে পারবে। তাহলে এইটাই হচ্ছে গাণিতিক ভাষার সমস্যাটা। কি বললাম বুঝতে পারলে? 36 জন লোক আরও 6টা লোক নিয়োগ হচ্ছে, মানে 42 জন লোক আরও 2 ঘন্টা করে সময় বেশি করে কাজ করছে, মানে এখন 8 ঘন্টা করে কাজ করছে। 9 দিনে কত মিটার রাস্তা তৈরি হবে। তাহলে এখানে 4টের মধ্যে সম্পর্ক আছে, আমার কোনো অসুবিধা নাই, আমি দূরে করে চাপা দেবো। দূরে চাপা দিলাম। এখন দেখো লোক সংখ্যার সঙ্গে রাস্তা পরিমাণে কি সম্পর্ক। লোক সংখ্যা বাড়লে রাস্তা পরিমাণও বাড়বে, তাহলে আগের থেকে লোক সংখ্যা বেড়েছে, রাস্তা পরিমাণও বাড়বে, তাহলে ভগ্নাংশটা আমার এখান থেকে একের থেকে বড় হবে। এখানে 3টে ভগ্নাংশ হবে, অসুবিধা নাই, 3টে ভগ্নাংশকে এটা দ্বিগুণ করবো। তাহলে লেখো, যেহেতু আগের থেকে লোক সংখ্যা বেড়েছে, তাই রাস্তার পরিমাণ বাড়বে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে। তাহলে বাড়লে একের থেকে বড় হয়, তাহলে বড় হলে বড় সংখ্যাটা উপরে, মানে 42টা উপরে 36টা নিচে। এটা গেল। এরপর দেখো এই দুটো চাপা দিচ্ছি। সময়ের সঙ্গে রাস্তা পরিমাণে কি সম্পর্ক। সময় যত দৈনিক কাজের পরিমাণ যতটা বাড়াবো রাস্তাটা আমার তত বেশি হবে। তাহলে আগের থেকে দেখো দৈনিক সময়টা আমি বাড়িয়ে দিচ্ছি, আগে ছিল দৈনিক 6 ঘন্টা করে কাজ করতাম, এখন 8 ঘন্টা করে কাজ করছি, তাহলে আমার রাস্তাটা বেশি হবে।
তাহলে এইখানেও যেহেতু আগের থেকে সময় বেড়েছে, রাস্তা পরিমাণও বাড়বে। তাহলে এখানেও ভগ্নাংশটা একের থেকে বড় হবে। বড় হওয়া মানে বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে। কি লিখবে? আবার যেহেতু আগের থেকে সময় বেড়েছে, তাই রাস্তার পরিমাণ বাড়বে। অতএব ভগ্নাংশটি হবে। তাহলে বাড়া মানে কি? বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে। তো দুটো গেল। এবার দিন সংখ্যার সঙ্গে এই দুটো চাপা দিলাম। দিন সংখ্যার সঙ্গে রাস্তা পরিমাণের কি সম্পর্ক? যত দিন বাড়াবো তত বেশি বেশি রাস্তা তৈরি হবে। যেহেতু আগের থেকে দিন বেড়েছে, রাস্তা পরিমাণও বাড়বে। তাহলে এখানেও ভগ্নাংশটা আগের থেকে বড় হবে। আবার যেহেতু আগের থেকে দিন সংখ্যা বেড়েছে, তাই রাস্তার পরিমাণ বাড়বে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে। তাহলে বাড়া মানে বড় সংখ্যাটা উপরে আর ছোট সংখ্যাটা নিচে। এখন এই তিনটে ভগ্নাংশ পেয়ে গেলাম, এইটা এইটা এইটা। এই তিনটে ভগ্নাংশকে 120 দিয়ে গুণ করবো। তাহলে অতএব নির্ণেয় রাস্তার পরিমাণ সমান 120 গুণিত 42/36 গুণিত 8/6 গুণিত 9/8। কাটাকাটি করো। এই 8 এই 8 কেটে গেল। ঠিক আছে, 6 6 36, 6 7 42, 6 দুগুণে 120। আবার দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 10 দুগুণে 20। তার মানে কি হলো? উপরে 10 গুণিত 7 গুণিত 3, তার মানে 3 7 21 আর 10 210। ঠিক আছে, তাহলে কেটে কেটে হলো 210। তাহলে অতএব এখন 210 মিটার রাস্তা তৈরি হবে। তাহলে এখন 210 মিটার রাস্তা তৈরি হবে। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমি 13টা পাচ্ছি। 13টা কি বলছে দেখো, বলছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত, 5.2 গভীর একটি পুকুর প্রতিদিনে 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, 5.6 মিটার গভীর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবে, তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে সম্পর্কটা আছে লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ, তার সঙ্গে দিন সময়, তার সঙ্গে দিন সংখ্যা। তোমাকে বার করতে হবে কত দিনে কাটতে পারবে, মানে দিন সংখ্যা বার করতে হবে। তাহলে দিন সংখ্যাটা আমি ডান দিকে রাখবো। এখানেও 4টার মধ্যে সম্পর্ক আছে। তাহলে কি লিখব? গাণিতিক ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা সময় কাজের পরিমাণ আর হচ্ছে দিন সংখ্যা, 4টের মধ্যে সম্পর্ক। তাহলে কি বলছে? 250 জন লোক প্রতিদিন কাজটা কি বলছে? 25 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 গভীর, এটা কাজ। তার মানে কাজটা হচ্ছে পুকুরের আয়তনটা কাটছে। তাহলে পুকুরের আয়তনটা কত? 50 গুণিত 35 গুণিত 5.2, তাই তো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটাই তো কাজ।
এই আয়তনটাই কাটছে পুকুরে, তার মানে পুকুরের আয়তন কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। সময়টা হচ্ছে 10 ঘন্টা করে কাজ করছে, নিয়ে 18 দিনে কাজটা করছে। এরপর এখন লোক হচ্ছে কত, 300 জন, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে। আর এখন পুকুর কাটছে কত, 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, 5.6 মিটার গভীর। তার মানে এখন কাজটা হচ্ছে 65 গুণিত 40 গুণিত 5.6। এই পুকুরটা কাটতে কতদিন সময় লাগবে। তাহলে আমার গাণিতিকভাবে সমস্যাটা হয়ে গেল। এরপর আমি ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে এই দুটো যদি চাপা দিই, তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কী সম্পর্ক, যত লোক বাড়াবো তত দিনটাও কমে আসবে। তাহলে এখানে লোক যেহেতু বেড়েছে, দিন সংখ্যাটা কমবে, তাই এখানে ভগ্নাংশটা 1 থেকে ছোট হবে। তাহলে কী লিখবে, যেহেতু আগের থেকে লোক সংখ্যা কি হয়েছে, বেড়েছে, তাই দিন সংখ্যা কমবে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে, তাহলে কমা মানে ভগ্নাংশটি 1 থেকে ছোট হবে, তার মানে ভগ্নাংশটি হবে 250/300। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো এই দুটো যদি চাপা দিই, সময়ের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক, দৈনিক আগে 10 ঘন্টা করে কাজ করতো, এখন 8 ঘন্টা করে কাজ করছে। তাহলে দৈনিক কাজের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, তাহলে দৈনিক কাজের পরিমাণটা যদি কমাই তাহলে আমার দিন সংখ্যাটা বেশি লাগবে। তাহলে এখানে ভগ্নাংশটি 1 থেকে বড় হবে। আবার যেহেতু আগের থেকে সময় কমেছে, তাই দিন সংখ্যা কি হবে, সময় কমলে দিন সংখ্যা বাড়বে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে কি হবে, তাহলে বাড়া মানে কি 1 থেকে বড়, মানে এখানে 10/8 হবে ভগ্নাংশটা। দুটো হয়ে গেল। এবার এই দুটো চাপা দাও, কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা কী সম্পর্ক, যত কাজ বাড়াবো তত দিন বেশি লাগবে। তাহলে এখানে কাজটা বেড়েছে, আগে ছিল 50 গুণিত 35 গুণিত 5.2, এখন হচ্ছে 65 গুণিত 40 গুণিত 5.6। এই সব কটা সংখ্যাই তো আগের থেকে বড়। তাহলে কাজের পরিমাণ যেহেতু বেড়েছে, দিন সংখ্যাটাও বাড়বে। তাহলে এখানে ভগ্নাংশটা 1 থেকে বড় হবে। আবার যেহেতু আগের থেকে কাজের পরিমাণ বেড়েছে, তাই দিন সংখ্যা বাড়বে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে 1 থেকে বড়, মানে বড়টা উপরে লিখব আর ছোটটা নিচে। তাহলে এখন আমার 3টে ভগ্নাংশ বেরিয়ে গেল। এবার এই 3টে ভগ্নাংশকে এই দিন সংখ্যা দিয়ে গুণ করলে নির্ণেয় দিন সংখ্যা পেয়ে যাব। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান 18 গুণিত 250/300 গুণিত 10/8 গুণিত 65 গুণিত 40 গুণিত 5.6/50 গুণিত 35 গুণিত 5.2। ওকে, তাহলে দেখো এইখানেও একটা বা দশমিক, এখানেও একটা বা দশমিক, এই দশমিকটা উঠে গেল। তাহলে উপরেও দশমিক নাই, নিচে দশমিক নাই। এবার কাটাকাটি করো, কী করে কাটবে দেখো কাটছি আমি। কাটাকাটিটা একটু বড়, তাই তো, অসুবিধে নেই,
এটা ধরো এক 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 শুরু করো না কাটতে। আমি এক এক কাটছি। 5 আষ্টে 40, 5 সাতে 35, ঠিক আছে। আবার হচ্ছে 7 আষ্টে 56, আবার এই 8 কেটে গেল। আবার দেখো 5 তারং 65, 4 তারং 52, ঠিক আছে। আবার দেখো এই 4 দুগুণে 8, ঠিক আছে। দেখো এরপর এই শূন্য কেটে গেল, এই 5 আর এই 5 কেটে গেল, ঠিক আছে। এই 0 কেটে গেল। এই 2টার সঙ্গে 30 কালে 15 দুগুণে 30, দেখো 3 6 18, 3 5 15, আর 5 5 25। এক একে কাটবে, তোমার 6 গুণিত 5 হলো, 6 5 30 দিন। তাহলে এখন কতদিন সময় লাগবে? 30। তাহলে উত্তরটা এবার দেখে নি কতদিন আছে। এটা 13টা, বড় তো তাই কাটাকাটি কোনো একটু মানে ভুল হতেও পারে। হ্যাঁ, 30 দিনই উত্তর আছে, ঠিক আছে। তাহলে কতদিন সময় লাগবে? অতএব 30 দিন সময় লাগবে। ওকে, এই অঙ্কটা হয়ে গেল। তারপর এবার 14টা করছি। 14টা তোমাকে করে দেওয়াই আছে, এই এটা গণিতিক ভাষার সমস্যা। এবার গল্পটা এখানে লিখতে হবে তোমাকে। তাহলে এই গল্পটা কি লিখবে বলো তো? প্রথম অঙ্কটা এখানে কি দেওয়া আছে? ক্ষমতা মানে অশ্ব শক্তি, সময় 8 ঘন্টা, বিদ্যুৎ খরচা 20 ইউনিট। আবার নিচে আছে 3, সময়টা 10 ঘন্টা, বিদ্যুৎ খরচা। তাহলে এখানে গল্পটা এইভাবে লিখো যে একটি বৈদ্যুতিক মোটর 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে 20 ইউনিট বিদ্যুৎ খরচা হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর দৈনিক 10 ঘন্টা করে কাজ করলে কত বিদ্যুৎ খরচা হবে? ঠিক আছে, তোমরা তোমাদের নিজের মতন গল্প লিখতে পারো, অসুবিধে কিছু নেই। তাহলে গল্পটা কি লিখছি? 5 অশ্ব শক্তি ক্ষমতা সম্পন্ন মোটর, এটা লিখবে বিদ্যুতিক মোটর লিখতে পারো। হ্যাঁ, 5 বিদ্যুতিক মোটর দৈনিক 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচা হয়। তাহলে 3 অশ্ব শক্তি ক্ষমতা সম্পন্ন মোটর, এই যে এইখানে এরকম একটা অঙ্ক এরকমই দিয়ে আছে, দেখবে। হ্যাঁ হ্যাঁ, এই যে 6টা 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর দৈনিক 10 ঘন্টা চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচা হয়? তাহলে আবার বলে দিচ্ছি,
5 শক্তি ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটর দৈনিক 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচা হয়, তাহলে 3 শক্তি ক্ষমতা সম্পন্ন মোটর দৈনিক 10 ঘন্টা চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচা হবে? এটা হয় না, হবে। এটাই হচ্ছে গল্পটা নিলাম। এবার তোমাকে সমাধান করতে হবে। দেখো, যত ক্ষমতা বাড়বে, আগের থেকে ক্ষমতা কি হয়েছে? কমেছে। তাহলে মোটরে যদি ক্ষমতা কমে তাহলে বিদ্যুৎ খরচাটা কমে যাবে, তাহলে এটা ভগ্নাংশটা আগের থেকে ছোট হবে। তাহলে কি লিখবে? যেহেতু আগের থেকে মোটরের ক্ষমতা কমেছে, তাই বিদ্যুৎ খরচা কমবে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে, কমা মানে ছোটটা উপরে আর বড়টা নিচে। তাহলে এটা হয়ে গেল একটা ভগ্নাংশ। আবার এটা যদি চাপা দাও, দেখো দৈনিক মোটর চালানোর পরিমাণটাই বাড়িয়ে দিচ্ছি। আগে 8 ঘন্টা করে চালাতাম, এখন 10 ঘন্টা করে চালাচ্ছি। তাহলে দৈনিক যদি বেশি বেশি চালাই তাহলে আমার বিদ্যুৎ খরচাটা বাড়বে। তাহলে এখানে ভগ্নাংশটা থেকে বড় হবে। তাহলে কি লিখবে? আবার যেহেতু আগের থেকে দৈনিক মোটর বেশি সময় চালানো হয়েছে, তাই বেশি বিদ্যুৎ খরচা হবে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে, বেশি মানে বেশিটা উপরে লিখবো, মানে 10টা ওপরে 8টা নিচে। তাহলে দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম। অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচা সমান 20 গুণিত 3/5 গুণিত 10/8। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 5 20। তার মানে কত হলো? 5 গুণিত 3 মানে 5 3 15 সমান 15 ইউনিট। ঠিক আছে, তাহলে গল্প লিখলাম, গল্প সমাধানও করে দিলাম। গল্পটা আরেকবার দেখতে পাচ্ছ, হ্যাঁ, কীভাবে গল্পটা করেছি। তোমরা তোমাদের নিজেদের মতো গল্প লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে প্রথম গল্প লিখলাম, তারপর থেকে তাকে সমাধান করলাম। হ্যাঁ, আর আরেকটা অঙ্ক বাকি রইল, সেটা হচ্ছে বিএডটা আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম। তোমরা এটা নিজেরা চেষ্টা করে করবে, কোনো ব্যাপার নাই। নিজেদের মতন গল্প তৈরি করবে, আর সমাধান তো আমি শিখিয়ে দিচ্ছি, তোমাদের জন্য এটা ছেড়ে গেলাম। ঠিক আছে, ধন্যবাদ।